নমস্কার, সবাই কেমন আছেন? আমি সুস্মিতা, আমার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আপনাদের সুস্বাদু হেলদি একটা রেসিপি দেখাবো। তো চলুন, প্রথমে দেখুন এখানে একটা মাগুর মাছ নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে হালকা করে আমি মাগুর মাছটা ভেজে নেব। মাগুর মাছ বেশি ভাজবো না, আর মাগুর মাছ বেশি ভাজলে তার গুণাগুণ নষ্ট হয়ে যাবে। দেখুন এবার এইভাবে আলুগুলোকে আমি কেটে নিয়ে ছোট্ট 1 চামচের তেল দিলাম, দিয়ে আলুটা একটু নেড়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে আলুটা খুলে দেখলাম একটু লাল লাল হয়ে গেছে। হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম, দিয়ে এদিক ওদিক করে একটু নাড়াচাড়া করে যতটা আপনারা ঝোল খাবেন সেই পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। এবার একটা তেজপাতাকে কেটে দিলাম, আর 2টো টমেটো কুচোনো আমি দিয়ে দিলাম, আর 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। দিয়ে কিছু সময়ের জন্য আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে 5-6টা কাঁচা লঙ্কা আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কয়েকটা মৌরি, তেজপাতা আমি বেটে নেব। আপনারা ভাবছেন যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আবার বাটবেন, কারণ গোটা ছিল না, তাই গুঁড়োটা আমি বেটে দিলাম। আপনারা যদি গোটা থাকে তাহলে অবশ্যই এগুলো গোটা মশলা বেটেই দেবেন। আর এখানে আদা পেস্ট ছিল, সেটাকে আমি এর সঙ্গে দিয়ে একসঙ্গেই বেটে নিলাম। দেখুন আমার এখানে মিহি করে বাটা হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন শিলে বেটে, গুঁড়ো মশলাটা থেকে শিলে বাটা মশলার টেস্টটা খুব ভালো হয়, বিশেষ করে মাগুর মাছের ঝোলে। দেখুন ঝোলটা ফুটছে, এবারে মাছগুলো দিয়ে আর একটু সময় ঢাকা দিয়ে রাখলাম, দিয়ে আবারও দেখুন ঢাকাটা খুলে নিলাম, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আলুটা ভালো হয়ে সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি ঝোলটা নামিয়ে নিলাম। এবার এই চাল কুমড়োর বড়িগুলো আমি 3-4টা ভেজে নিলাম, এই ঝোলে দিলে খুবই টেস্টি হয়। এবার আর 2 চামচ তেল দিলাম, একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর বাটা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিলাম। যখন দেখবেন একটু তেল ছেড়ে গেছে, তখন আমি ঝোলটা এতেই ঢেলে দিলাম। এখানে আমি কোনো লঙ্কা গুঁড়োও দিইনি, শুধু কাঁচা লঙ্কা কয়েকটা দিলাম, আর টমেটোগুলোকে একটু খুন্তি দিয়ে ভেঙে দিলাম। ঝোলের কালারটাও দেখুন কি সুন্দর হয়েছে। আর নুন আমি আগেই দিয়ে দিয়েছিলাম জল যখন দিলাম, তো আপনারা এখনও দিতে পারেন নুনটা, যদি কম হয়ে যায় নুন তখন এখনও দিতে পারেন। উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, যে কাঁচা লঙ্কা খেতে চায় সে মাখিয়ে খাবে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা একটু শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।